দেখুন, মুখ্যমন্ত্রীর হলফনামায় তার ৮ নম্বর পাতায়, মানে ২০ নম্বর পয়েন্টে একটু আসা যাক। একেবারে নজিরবিহীনভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তিনি বলছেন যে ইডি এখনো পর্যন্ত এই রেডে, অর্থাৎ প্রতীক জৈনের বাড়ি বা অফিসে যে রেড চলেছে তার কোনো অডিও বা ভিডিও রেকর্ডিং পেশ করেনি। মুখ্যমন্ত্রী বলছেন এর কারণ ইডি এই রেডের কোনো ভিডিও রেকর্ডই করেনি, যা কিন্তু আমার পরের বক্তা, আমি ভুল হলে শুধরে দেবেন, সলিল ভট্টাচার্য, যেটা কিন্তু সত্যি সত্যি ভারতীয় ন্যায় সংহিতা এবং ওই ২০০২ সালের প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের সম্পূর্ণ বিরোধী। তার কারণ এই আইনে বাধ্যবাধকতা আছে যে রেড হলে তার ভিডিও রেকর্ডিং করতে হবে। মুখ্যমন্ত্রী এই ভাষায় বলছেন যে ইল্লিগাল পারপাসেই যেহেতু অপারেশনটা হয়েছে, গোপনে চলছিল, সেই কারণে ভিডিও রেকর্ড করা হয়নি। সলিলদা, আমি কি ঠিক বলছি যে কোনো রেড ভিডিও রেকর্ড, আমি জানি না মুখ্যমন্ত্রী হলফনামায় যা বলছেন তা সত্যি কি না, কিন্তু সত্যি হলে ইডি ভিডিও রেকর্ডিং না করলে সেটা বেআইনি কাজ, আপনি মানবেন? না, এটা হচ্ছে সুমন ইন্টেনশনাল অমিশন। আচ্ছা, এটা বাধ্যবাধকতা আছে। ট্রেডিং অফ মানি, মানি লন্ডারিং কেসে কিন্তু অডিও ভিডিও ইজ দ্য মাস্ট। এক, ইভেন সিবিআই এর ইনভেস্টিগেশনেও সেখানেও কিন্তু যদি ইন্টারোগেশন ম্যাটার থাকে সেখানে কিন্তু কন্টিনিউয়াস ওটা অডিও ভিডিও রেকর্ডিংটা হয়। এক্ষেত্রে যদি না হয়ে থাকে সেটা আমি ব্যর্থতা বলবো না, এটাকে আমি বলবো ইন্টেনশনাল অমিশন। এই কারণে ইন্টেনশনাল অমিশন বলতে চাইছি, কারণ দেখো মুখ্যমন্ত্রী পরে কি বলেছেন, মুখ্যমন্ত্রী পরে বলেছেন, এই হলফনামাতেই বলেছেন আমি গিয়েছি, আমি অনুমতি নিয়েছি, আমি ফাইল চেয়েছি, আমি হার্ড ডিস্ক চেয়েছি, আমাকে দিয়ে দিয়েছে। দেখো উনি যা বলছেন তা তো ভলি অফ লাইজ, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। আমার একটা প্রশ্ন খালি, তোমার একটু কন্ট্রারি টু ইয়োর কোশ্চেন, তাহলে যে ফোনটা যে ইডি অফিসারের সেটাও তার অনুমতি নিয়ে নিল আর ইডি অফিসার দিয়ে দিল? ইউ জাস্ট টেল মি। আমার নথিপত্র, আমার লজিস্টিক, আমার রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক স্ট্র্যাটেজি সব মানলাম, দিয়ে দিল সেটিং। সুমন, তোমার ফোনটাও আমার দাও, তুমি দিয়ে দিলে। am I to believe it? তুমি বিশ্বাস করো বলা ওই চেয়ারে বসে আজকে? এটা হতে পারে না, একটু কন্ট্রাডিকশন আছে। না না, নিশ্চয়ই। এবং তুমি দেখবে থ্রু আউট, এবং এসআই যখন সিইসির সঙ্গে মিট করতে গেলেন, একটা দেখো ওনার কিন্তু মানে এটা ওনার ট্র্যাক রেকর্ড, ওনার কিন্তু বরাবরই মানে বিরোধী নেত্রী যখন ছিলেন তখন থেকে একটা গিমিক, একটা স্টান্ট, এগুলো কিন্তু আছেই। দেখো হঠাৎ কালো ওই কেরলবাগ থেকে কালো চাদর, আমি বুঝলাম শৈলা, কিন্তু আমি বলছি একজন ইডি অফিসার টম ডিক অ্যান্ড হ্যারি নয়, তার কাছ থেকে তার মোবাইল অথবা প্রতীক জৈনের মোবাইল, যে টিমটা ঢুকেছে 6:45, তারা 12টা অবধি কিসের অপেক্ষা করছিল? সেখান থেকে মুখ্যমন্ত্রী গিয়ে এত সহজে কি নিয়ে আসা সম্ভব ছিল বলুন তো? বিশেষ করে ফোনটা, আপনি ফোনটা বললেন, আমি বলছি 9 মিনিটের মাথায় একটা ফ্ল্যাটে কোথায় ফোন আছে, আমি সবুজ ফোল্ডার বাদ দিলাম, হার্ড ডিস্কও বাদ দিলাম, ল্যাপটপও বাদ দিলাম, একটা ফোন নিয়ে আমি চলে এলাম, এবং সেই ফোনটা, যেই ফোনটা হচ্ছে আমার একমাত্র ফিজিক্যাল এভিডেন্স, যেই ফোনটা নিয়ে নেওয়ার পর আমার হলফনামা দিয়ে কোর্টকে জানাতে হচ্ছে যে উনি সব নিয়ে গেছেন, আমাদের আর কিছুই নেই। এইখানে তো আমি বলছি গ্যাপ তো একটা কোথাও আছে, খটকা আছে সলিলদা। সুমন, যে ফোনটা নিয়েছে ওটা তো কিছু নেই, ওটা তো সব ট্রান্সফার হয়ে গেছে। সকাল 6টা থেকে কি ওরা কি ওখানে খোল করতাল নিয়ে গল্প করছিল না আড্ডা মারছিল? ঠিক সলিলদা, কিন্তু এভিডেভিডে তাহলে আমাকে এবং আপনাকে একমত হতে হবে যে সম্পূর্ণ ইডি মিথ্যাচার করেছে। এভিডেভিডে ইডি লিখেছে যে একটা তথ্য ওখান থেকে নিতে পারেনি, কেন? যে মুখ্যমন্ত্রী সব নিয়ে চলে গেছেন। হ্যাঁ, কোনো একটা তো সত্যি, দুটো একসঙ্গে সত্যি হতে পারে না। ওটা নয়, হয় এটা মিথ্যে, নয় ওটা মিথ্যে। কিন্তু এটা কিন্তু ওদের গাইড করবে ফর ইনভেস্টিগেশন। এই সেই পারপাসে যদি হয়ে থাকে, আমি কথার কথা বলছি, যদিও ওটা হয়ে থাকে, সমস্ত ডেটা নিয়ে নিয়েছে, ট্রান্সফার করে নিয়েছে, ওরা তো বলছে না, তার ওরা তো বলবেই তো।
ও That আচ্ছা। case will not stand. সেই হারিয়ে গেছে আজকে। Case মানে টাই তো ED-র stand সেই করবে হারিয়ে না গেছে তাহলে। যে আমার court। কথাটা ঠিক বোঝার সলিলদা, চেষ্টা করো। কিন্তু এই কেসটার আদালতে কেসটা স্ট্যান্ড ED এক সেকেন্ড করবে। আদালতে স্ট্যান্ড করাতে গেলে তো ইডিকে বলতে হবে যে আমি কোথা থেকে এই তথ্যটা পেয়েছি। হ্যাঁ। আমি পেয়ে পকেট কোটের পকেটে লুকিয়ে রেখেছি, এটা তো হতে ওই পারে না। তথ্যর কথা নয়। ইডি তো জীবনে ওরা বলতে পারবে বলেছে- না যে প্রতীক জৈনের অফিস বা বাড়ি থেকে সে একটা এগুলো পেয়েছি। চিরকুটও পেয়েছে। ওরা- হলফনামা দিয়ে স্বীকার ওরা করেছে। যে হলফনামা দিয়েছিল তাতে পরিষ্কার বলে দিয়েছে উনি এসছেন at the point of threatening with DG, presence of DG and CP and DC তো ওনারা তো central central force রয়েছে, দিতে পারেনি। IPS তো officer ওনারা এর তো সামনে। central force রয়েছে, এবং তার থেকে ওখান বারণ থেকে করছে। গিয়ে উনি যা যা পেয়েছেন ওখান থেকে নিয়ে নিয়েছেন। হ্যাঁ। ওদের কিছু যায় আসে না। ও ঠিক আচ্ছা। সলিলদা, কিন্তু এরা তো কেউ সুপারম্যান নয়। আমি কেন আপনাকে বলছি, 15 জন জওয়ান দাঁড়িয়েছিল, তার ভেতর থেকে মুখ্যমন্ত্রীর সব অফিসারদের দেখে তারা স্যালুট করছিল নাকি মুখ্যমন্ত্রীকে দেখে হাতে সব তথ্য তুলে দিয়েছিল? না দেখো, আমি তোমাকে আগের দিনও আমি তোমাকে Video footage কোথায়? আমি আগের এই সেখানেই হচ্ছে আমার প্রশ্ন এখন। এই যে ভিডিও ফুটেজটা যদি এখনো না বার করতে পারে, হ্যাঁ। ওদের কাছে যদি না থাকে, অডিও ভিডিওগ্রাফি যেটা করেছে সেটা যদি না থেকে থাকে, আমি তোমার সঙ্গে 100% আমি যদি না থেকে থাকে না, নেই। যে এটা নেই, এবং কেন নেই? ইডি এবং সিবিআই যেটা গত 1.5 দশক ধরে যেরকম ভাবে চালাচ্ছে, সেই সারদার কেস থেকে শুরু করে নারদার কেস থেকে একটার পর একটা, তুমি দেখো কোনো ট্যাঞ্জিবল রেজাল্ট কিন্তু নেই। নেই তো। ঘন্টার পর ঘন্টা আজকে তুমি যে রেটটা হচ্ছে চারিদিকে, কোথায় রেড হচ্ছে বলো? কোথায় রেড হচ্ছে? 15টা জায়গায়। সাব ইন্সপেক্টর ওসি তার বাড়িতে রেড হচ্ছে 15 ঘন্টা না 16 ঘন্টা ধরে এখনো চলছে। তুমি চলছে কে এক বনশাল আছে তার কাছে চলছে, সেখানে নাকি 60 লক্ষ। আরে 60 লক্ষ টাকা কিসের ইডি, কিসের মানি লন্ডারিং? 60 লক্ষ টাকা, আজকে 60 কোটি টাকা বলতে তাহলে বুঝতাম ইয়েস ইডি ইজ ডুইং সামথিং। কিন্তু আমার কিন্তু সে সম্পর্কে সন্দেহ আছে। আই কোয়াইট এগ্রি। আমি তোমার কাছে, আমার খালি একটাই সন্দেহ ছিল, ইডি অফিসারের যে ফোনটা নিয়ে এসছে সেটাও কি সে নিজের ফোনটা দিয়ে দিল? একদম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।